ডিয়ার স্টুডেন্টস, আজকের আমার এই ভিডিওটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 11-এর ছাত্রদের জন্য। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 11-এর ছাত্রদের ইংলিশ সিলেবাস যা আছে সেই সিলেবাসে ফার্স্ট সেমিস্টারে 3টা নাটক রাখা হয়েছে শেক্সপিয়ারের। 3টা নাটকের মধ্যে হচ্ছে প্রথমটা হচ্ছে ম্যাকবেথ, তারপরে হচ্ছে ওথেলো, তারপরটা হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট। এই 3টে নাটক রাখা হয়েছে নতুন সেমিস্টারে, ফার্স্ট সেমিস্টারে। এই নাটক 3টার মধ্যে আমার 2টো নাটকই করে দেওয়া হয়েছে, আর লাস্ট নাটক যেটা আছে সেটা হচ্ছে যে 3 নম্বর যে নাটকটা আছে সেটা অ্যাজ ইউ লাইক ইট। এটা কিন্তু একটা কমেডি। শেক্সপিয়ারের এটা কিন্তু একটা অসাধারণ লেভেলের নাটক। এই নাটকটা হচ্ছে একটা হচ্ছে পারিবারিক সম্পর্ককে রিপ্রেজেন্ট করে। আমাদের জীবন বলতেই কী বোঝায়? জীবন বলতেই বোঝায় সম্পর্ক ছাড়া জীবন কখনো হতে পারে না। শেক্সপিয়ার এই সম্পর্কের বিভিন্ন আপস অ্যান্ড ডাউনস কীভাবে অদ্ভুত একটা সত্য এবং চিত্র সে তুলে ধরেছে এই নাটকের মধ্যে। এই নাটকটা একটা কমেডি। নাটককে দুভাগে ভাগ করা হয়, আমরা সবাই জানি। মেইনলি দুভাগে ভাগ করা, একটা কমেডি, একটা ট্র্যাজেডি। ম্যাকবেথ অ্যান্ড ওথেলো হচ্ছে কিন্তু ট্র্যাজেডি, কিন্তু হচ্ছে এই যে অ্যাজ ইউ লাইক ইট এটা হচ্ছে কিন্তু কমেডি। অ্যাজ ইউ লাইক ইট কিন্তু একটা অসাধারণ লেভেলের নাটক। এই নাটকটা হচ্ছে দেখা যায়, এই নাটকের যে সেটিংটা আছে সেই সেটিংটা হচ্ছে ফ্রান্সে আমরা দেখতে পারি এই নাটকের হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এই নাটকটা যখন লেখা হয়েছিল তখন ফ্রান্স হচ্ছে বিভিন্ন প্রভিন্সে ভাগ হয়ে যায়, বিভিন্ন হচ্ছে প্রভিন্সে টুকরো টুকরো হয়ে যায়, এবং তাদের মধ্যেই একটা ডিউকডোম থাকে, একটা রাজ্য থাকে। সেই রাজ্যের রাজ্যের ঘটনাকে এখানে তুলে ধরা হয়েছে। এবং সেই রাজ্যের যে রাজা থাকে তাকে বলা হয় ওল্ড ডিউক, তার এক ভাই থাকে, তার নাম থাকে ফেডরিক। এই দুই ভাই থাকে, এই দুই ভাইয়ের মধ্যে বিভিন্ন সম্পর্কের আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে জীবনের সত্যটাকে এখানে শেক্সপিয়ার অসাধারণভাবে তুলে ধরেছে। এই জন্য শেক্সপিয়ার 500 বছর পরেও কিন্তু শেক্সপিয়ার আজকে কিন্তু একই রকমভাবে সজীব এবং অমর হয়ে আছে। আমরা নাটকটা গোথ্রু করলেই কিন্তু আমরা বুঝতে পারবো নাটকটা কী লেভেলের নাটক। সেই দুই ভাইয়ের মধ্যে বড় ভাই হচ্ছে ওল্ড ডিউক, যার নাম কিন্তু এখানে প্রকাশ হয়নি, ওল্ড ডিউক বলে তার সে পরিচিত। আর ছোটো ভাই হচ্ছে ফেডরিক হচ্ছে বদমাশ এক ভাই। আর ওল্ড ডিউক যে হচ্ছে সেই ডিউকডোমের ফ্রান্সের কোনো এক ডিউকডোমের হচ্ছে সে কী ছিল, ফ্রান্সের কোনো এক ডিউকডোমের সে হচ্ছে রাজা ছিল। কিন্তু ছোটো ভাই তার হচ্ছে চক্রান্ত করে তার বড় ভাইকে হচ্ছে তার সিংহাসনচ্যুত করে দেয়। এবং হচ্ছে ওল্ড ডিউক খুব অনেস্ট থাকে, প্রজাহিতৈষী থাকে, এবং হচ্ছে কাইন্ড থাকে, বেনেভোলেন্ট থাকে, এবং সে তার কিছু অনুগামীকে নিয়ে সে রাজপ্রাসাদ থেকে সে বেরিয়ে যায়। এবং সে বেরিয়ে যেয়ে সে কোথায় আশ্রয় নেয়? সে হচ্ছে সেখানকারই একটা হচ্ছে ফরেস্ট অফ আর্ডেন বলে একটা ফরেস্ট আছে। সেই ফরেস্টে সে তার অনুগামীদের নিয়ে সে চলে যায়, এবং হচ্ছে সেই অনুগামীদের নিয়ে চলে যায়, এবং হচ্ছে সেই ফরেস্টের জীবনকে সে হচ্ছে গ্রহণ করে ফেলে। এখানে একটা গল্পের শুরুতেই আমরা অসাধারণ লেভেলের হচ্ছে একটা দর্শন খুঁজে পাই। এই দর্শনটা কি হচ্ছে? অ্যাকসেপ্টেন্স। দর্শনটার মধ্যে হচ্ছে প্রকাশ পায় হচ্ছে অ্যাকসেপ্টেন্স। তুমি যদি অ্যাকসেপ্ট করো তাহলেই কিন্তু তুমি জীবনকে সুন্দর করতে পারবে। জীবনের আরেকটা নামই হচ্ছে কি? অ্যাকসেপ্টেন্স না হলে কিন্তু জীবন কখনো ভালো হয় না। লিও কিন্তু সেই রাজপ্রাসাদের সমস্ত সুখ ছেড়ে সে যখন ফরেস্ট অফ আর্ডেনে যায়, সেই ফরেস্ট অফ আর্ডেন জীবন কিন্তু তার কাছে কিন্তু অত সহজ ছিল না। এটা কোনো দিনই সহজ হয় না। একটা রাজপ্রাসাদের ঐশ্বর্য, সুখ, শান্তি, সুখ অবস্থা থেকে সে যখন হচ্ছে ফরেস্ট বলতে টোটাল লাইফ অফ ইনসিকিউরিটি, লাইফ অফ কমপ্লিটলি হচ্ছে সাফারিং, ইনসিকিউরিটি, সমস্ত ফরেস্টের জীবনীয় ওরকম সেই লাইফকে অ্যাকসেপ্ট করে নেয় হচ্ছে ওল্ড ডিউক হচ্ছে এখানে বলে যে নদী তার কাছে হচ্ছে, নদীর মধ্যে সে হচ্ছে জ্ঞান খুঁজে পাচ্ছে, নদীর মধ্যে বিভিন্ন বই, সেখান থেকে সে হচ্ছে জীবনের হচ্ছে জ্ঞান পাচ্ছে। সে হচ্ছে বাতাসের মধ্যে থেকে বাতাসকে সে তার জীবনের সবচেয়ে হচ্ছে ট্রু উপদেষ্টা হিসেবে সে হচ্ছে গ্রহণ করছে। এইভাবেই যখন তুমি হচ্ছে নেগেটিভকে পজিটিভ করবে তখন তোমাকে কেউ কোনোদিনও কোনোভাবেই দমাতে পারবে না। ওল্ড ডিউক কিন্তু সেরকমভাবেই হচ্ছে ফরেস্টটাকে হচ্ছে তার রাজপ্রাসাদের মতন ভেবে নিয়েছে, যদিও সেই জীবন কিন্তু অত সহজ ছিল না, এবং জীবনকে হচ্ছে সে সেই জন্য সে সেখানে বাঁচতে পেরেছে। ওল্ড ডিউকের এক মেয়ে আছে, সেই মেয়ে হচ্ছে নাম হচ্ছে রোজালিন। সে হচ্ছে কিন্তু রাজপ্রাসাদেই থেকে যায়। তার বলতে হচ্ছে তার কাকাতো বোন, যে হচ্ছে ফেডরিকের মেয়ে, তার সাথে সে হচ্ছে থেকে যায়। এই গল্পের মধ্যে কিন্তু হচ্ছে একটা দারুণ বিভিন্ন সম্পর্কের যে বৈচিত্র্য, সেই বৈচিত্র্যগুলো এখানে লক্ষ্য করা যায়।
দেখো হচ্ছে দুই ভাইয়ের মধ্যে কিন্তু মার কাট সম্পর্ক। এক ভাই আরেক ভাইকে দেশ থেকে বিতাড়িত করেছে, হ্যাঁ, সিংহাসন কেড়ে নিয়েছে। কিন্তু তাই তাদের দুই বোন, তার দুই মেয়ের মধ্যে কিন্তু, তার মানে দুই বোনের মধ্যে কিন্তু তাদের বাবাদের হচ্ছে সেটা তিক্ততা সম্পর্কের হচ্ছে কাঠিন্যতাটা কিন্তু প্রভাব বিস্তার করেনি। দুই বোনকে কিন্তু অসাধারণভাবে ভালোবাসে। এক বোন আরেক বোনের জন্য বোন ছাড়া বাঁচতে পারে না। তাই কিন্তু রোজালিন কিন্তু সিলিয়ার কাছে থেকে যায়, সিলিয়াও কিন্তু রোজালিন ছাড়া থাকতে পারে না। তাই তারা হচ্ছে রাজপ্রাসাদে থেকে যায়। রোজালিনের মনটা মাঝে মাঝেই খারাপ থাকে তার বাবার জন্য, যেহেতু তার বাবা হচ্ছে ফরেস্টে চলে গেছে রাজপ্রাসাদ ছেড়ে, এবং সিলিয়া তাকে সবসময় সঙ্গ দেয়। সেই মুহূর্তে একদিন এরকমই সে তার ঘরে যখন সিলিয়া এবং রোজালিন ছিল, এবং সিলিয়া যখন রোজালিনের সাথে বিভিন্ন তার দুঃখটাকে শেয়ার করছিল, তখন এক দূত এসে তাকে হচ্ছে তাদেরকে বলে, আজকে রাজ দরবারে হচ্ছে কিন্তু একটা হচ্ছে কুস্তি যুদ্ধ হচ্ছে, সেই কুস্তি যুদ্ধ থেকে তোমাদের অ্যাটেন্ড করতে হবে। সিলিয়া তখন তার বোনকে নিয়ে যায় যাতে করে তার মনটা একটু ভালো হয়। সেখানে যে কুস্তি যুদ্ধ হয়, সেই কুস্তিযুদ্ধটা একটু অস্বাভাবিক কুস্তিযুদ্ধ ছিল। কীরকম কুস্তিযুদ্ধ ছিল? কুস্তিযুদ্ধটা ছিল হচ্ছে দুটা হচ্ছে অসামঞ্জস্যপূর্ণ কুস্তিবীর ছিল। একজন ছিল প্রফেশনাল হচ্ছে রেসলার, আরেকজন ছিল হচ্ছে একদম ইয়াং একটা হচ্ছে ছেলে। দুজনের মধ্যে হচ্ছে আনইকুয়াল যেটা হচ্ছে রেসলিং ফাইট। এবং সেই দেখে হচ্ছে সেখানে ফেডরিকো উপস্থিত হয় এবং হচ্ছে দুই বোনই কিন্তু তাদের এই যুদ্ধটাকে মেনে নিতে পারে না। কারণ হচ্ছে দুটাই হচ্ছে এই যুদ্ধটা ছিল অমানবিক। এই যুদ্ধের মধ্যে যে হচ্ছে ছিল, একজন ছিল হচ্ছে প্রফেশনাল রেসলার, আরেকজন ছিল একদম সাধারণ একটা ছেলে, তার নাম ছিল হচ্ছে অরল্যান্ডো। এবং হচ্ছে তারা হচ্ছে তাদের দুই বোনই কিন্তু অরল্যান্ডোকে করে যে তুমি এই কুস্তি যুদ্ধতে অংশগ্রহণ করো না। কিন্তু অরল্যান্ডো কী হয়, অরল্যান্ডোর জীবনটাও থাকে খুব দুঃখের এবং হচ্ছে একাকিত্বের। অরল্যান্ডোর জীবনে তখন হচ্ছে অরল্যান্ডো এখানে তাদেরকে বলে যে না, আমি এই কুস্তি যুদ্ধে অংশগ্রহণ করব, কারণ আমার জীবনে কেউ নেই, আমি হচ্ছে অসহায়, আমি মরে গেলেও কিছু যায় আসে না। এবং তাদের দুই বোনের রিকোয়েস্টকে সে হচ্ছে অস্বীকার করে এবং সে যুদ্ধে কুস্তি প্রতিযোগিতায় সে নেমে পড়ে। এবং কুস্তি প্রতিযোগিতায় নেমে পড়ে। শুধু অরল্যান্ডো তাদেরকে বলে তুমি হচ্ছে রিকোয়েস্ট করো, তো প্রে করো যাতে করে আমি জিততে পারি, এতটুকুই প্রে করো। তখন দুই বোন হচ্ছে অরল্যান্ডোর জন্য খুবই দুঃখিত হয়, যে তারা ভয়ও পায় যে যদি অরল্যান্ডো মারা যায়, কারণ এটা স্বাভাবিক যে তার অপোনেন্ট কুস্তিবিদ ছিল সে কিন্তু একদম প্রফেশনাল রেসলার ছিল। কিন্তু অরল্যান্ডো ছিল খুব সুদক্ষ, খুব হচ্ছে সে রেসলার নাও হতে পারে, কিন্তু তার মধ্যে ছিল অদম্য সাহস, অদম্য এসে। এবং তখন সে হচ্ছে কী করে, তখন তাদের মধ্যে কুস্তিযুদ্ধ শুরু হয়। কুস্তিযুদ্ধে দেখা যায় অরল্যান্ডো হচ্ছে একটা হচ্ছে ম্যাজিক্যাল পাওয়ারের মাধ্যমে সে হচ্ছে প্রফেশনাল রেসলারকে হারিয়ে দেয়। যদিও অরল্যান্ডো প্রচণ্ড হয়, আহত হয়, খুব মানে ভয়ঙ্করভাবে আহত হয় এবং অরল্যান্ডো হারিয়ে দেয়। তখন রোজালিন এবং সিলিয়া কিন্তু হচ্ছে খুবই খুশি হয়। এবং হচ্ছে ফেডরিক যে থাকে সিলিয়ার বাবা, মানে ওল্ড ডিউকের ভাই, সে কিন্তু হচ্ছে দেখে প্রথমে খুব খুশি হয় যে এই ছেলেটা কে, এত সাহসী, এত হচ্ছে সে। তখন সে জিজ্ঞেস করে যে তুমি কে, তোমার বংশ পরিচয় কে কি? তখন অরল্যান্ডো বলে হচ্ছে যে আমি হচ্ছে স্যার রাওল্যান্ডি বয়েজের ছোটো ছেলে, আমি স্যার রাওল্যান্ডি বয়েজের ছোটো ছেলে। এবং হচ্ছে ফ্রেডরিক সেটা শুনে কিন্তু প্রচণ্ড রেগে যায়, কারণ এখানে একটু বলে নিই, অরল্যান্ডো যে বাবা সাউ রাওল্যান্ডি বয়েজ, সে কিন্তু হচ্ছে কী ছিল, সে হচ্ছে ওল্ড ডিউকের মানে ফেডরিকের দাদা, যে হচ্ছে এখন ফরেস্টে বাস করে, তারই বন্ধু। এই জন্য ফেডরিক এটা শুনে কিন্তু প্রচণ্ড ভিতরে রেগে যায়। সে ভাবে যে তার হচ্ছে অন্য কারোর ছেলে হওয়া উচিত ছিল। এদিকে সিলিয়া এবং রোজালিন কিন্তু হচ্ছে তারা খুবই খুশি হয়, কারণ তারা চাচ্ছিল যে তারা হচ্ছে এই কুস্তিযুদ্ধটাকে মেনে নিতে পারছিল না, এটা অমানবিক ছিল বলে। গ্র্যাজুয়ালি দেখা যায় যে রোজালিনের মধ্যে কিন্তু একটা হালকা ভালোবাসা জন্ম নিয়ে নেয় অরল্যান্ডোর প্রতি। অরল্যান্ডোর অসহায় পরিস্থিতি শুনে, সে যখন শুনে আমার কেউ নেই, আমি এই পৃথিবীতে একা, আমি মরে গেলে কিছু যায় আসে না, তখন তাদের হচ্ছে যেহেতু তারা জিতেছে, সেই না রোজালিন কী করে, তার গলার থেকে তার একটা হার খুলে তাকে দেয় এবং বলে আমার যদি পজিশন আগের মতন থাকতো তাহলে তোমাকে আমি আরও অন্যভাবে পুরস্কৃত করতাম। এই হলো ঘটনা। এরপরে কি হলো, রোজালিন এবং সিলিয়া তার বাড়িতে ঘরে যখন হচ্ছে এই বিভিন্ন বিষয় নিয়ে গল্প করতে থাকে, তখন ফেডরিক ঘরে ঢুকে সরাসরি রোজালিনকে বলে তুমি আজকের থেকে হচ্ছে এখান থেকে চলে যাবে, এই রাজপ্রাসাদে তুমি আর থাকবে না, তোমার এই রাজপ্রাসাদে স্থান নেই, তুমি তোমার বাবার কাছে চলে যাবে। মানে ফেডরিক মানে রোজালিন্ডের কাকা, ফেডরিককে রোজালিন্ডের কাকা এবং তাকে
বলে হচ্ছে চলে যেতে। সিলিয়া কিন্তু তার বাবা ফেডরিককে প্রচণ্ড রিকোয়েস্ট করে যে তার দিদিকে জানি সে হচ্ছে রাজপ্রাসাদ থেকে না বের করে, দিদি জানি না যায়, কিন্তু হচ্ছে ফেডরিক কিন্তু কোনোভাবেই তার মেয়ের কিন্তু এবার হচ্ছে তার রিকোয়েস্ট রাখে না এবং সে তাকে উল্টা বকা দেয় যে তুমি বেশি বুঝবে না, তোমার তোমার এই দিদির জন্য মানে রোজালিন্ডের জন্য তোমার কিন্তু রাজপ্রাসাদে তোমার গুরুত্ব অনেক কমে গেছে, তাই আমি যা ডিসিশন নিয়েছি এবার এটা কিন্তু অপরিবর্তনীয়। যখন দেখলো হচ্ছে সিলিয়া দেখলো যে তার বাবাকে সে পরিবর্তন করতে পারবে না, তার দিদির প্রতি এত ভালোবাসা, সে কিন্তু তার বাবাকেই ত্যাগ করলো। সে কি বলল, সে কি বলল রোজালিন দিদিকে যে আমিও তোমার সাথে যাব, তুমি যেখানেই যাবে আমরা সেখানেই আমি যাব। তখন তারা দুই বোন কী করলো, তখন তারা দুই বোন রাজপ্রাসাদ থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিল এবং যেহেতু তারা মেয়ে সন্তান ছিল তাই তারা কী করলো, তারা একটা ডিসিশন নিল, তারা হচ্ছে ছদ্মবেশ ধারণ করবে এবং হচ্ছে একজন হবে হচ্ছে ছেলে আরেকজন হবে মেয়ে, ভাই বোন হিসেবে তারা হচ্ছে নিজেদের পরিচয় দিবে। রোজালিন কী হলো, ডিসাইডেড টু অ্যাকম্পানি দিবে এবং তারা কোথায় তারা হচ্ছে ওল্ড ডিউক বলতে রোজালিন তার বাবা যেখানে গেছে ফরেস্টে সেখানে তার বাবাকে খুঁজবে, সেখানেই যাবে। বিফোর দে সেট আউট দে ডিসাইডেড টু চেঞ্জ দেয়ার ক্লোথস অ্যাজ ইট উড হ্যাভ বিন সেম ফর দ্য লেডিস টু ট্রাভেল অ্যালোন ইন রিচ অ্যাটায়ার। তারা হচ্ছে তাদের ড্রেস এবং তারা ছদ্মবেশ নেওয়ার পরিকল্পনা করলো। রোজালিন ছদ্মবেশ নেয় হচ্ছে ছেলের আর সিলিয়া নেয় হচ্ছে মেয়ের। রোজালিন হচ্ছে সিলিয়ার দাদার ছদ্মবেশ নেয় আর হচ্ছে সিলিয়া হচ্ছে বোনের, যেহেতু রোজালিন একটু লম্বা থাকে এবং হচ্ছে তারা নাম চেঞ্জ করে ফেলে। তারা হচ্ছে রোজালিন হচ্ছে কান্ট্রি ল্যাড মানে একটা গ্রামের ছেলের ছদ্মবেশ নেয় আর হচ্ছে সিলিয়া হচ্ছে গ্রামের মেয়ের এবং তারা তাদের নাম পরিবর্তন করে ব্রাদার এবং তারা অ্যাকচুয়ালি ব্রাদার এবং সিস্টারের সম্পর্কে নিজেদের রিপ্রেজেন্ট করে এবং রোজালিন তার নাম দেয় হচ্ছে গ্যানিমিডি আর সিলিয়া তার নাম দেয় অ্যালিয়ানা এবং হচ্ছে তারা কিছু রাজপ্রাসাদ থেকে কিছু টাকা এবং কিছু গয়নাগাটি নিয়ে তারা বেরিয়ে পড়ে ফরেস্টের দিকে, ফরেস্ট অফ আর্ডেনের দিকে এবং রাজপ্রাসাদ থেকে ফরেস্ট অফ আর্ডেন অনেকটা দূর। তারা রাতের অন্ধকারেই সেখান থেকে বেরিয়ে পড়ে ফেডরিক্সের কিংডম। দেখো এই নাটকের মধ্যে কত সুন্দর একটা দেখিয়েছে, ভাই ভাই মারামারি কাটাকাটি, এক ভাই আরেক ভাইকে দেখতে পারে না, কিন্তু ভাইয়ের দুই যে মেয়ে আছে সেই মেয়ে কিন্তু আবার তাদের কিন্তু ইসে না কিন্তু তারা হচ্ছে দুই বোন না, কিন্তু একই বাবার দুই মেয়ে না, কিন্তু তারা হচ্ছে একজন আরেকজনকে কত ভালোবাসে। এটাই কিন্তু হয় আমাদের জীবনে। এবং রোজালিন গ্যানিমিডি এবং হচ্ছে সে তার হচ্ছে তারা রোজালিনও বেরিয়ে যায় এবং হচ্ছে সিলিয়াও বেরিয়ে যায়, তারা হচ্ছে রাজপ্রাসাদ থেকে এবং এবং রোজালিন সিলিয়াকে সবসময় এনকারেজ করে, যেহেতু রোজালিন এখানে হচ্ছে একটু বড় থাকে। রোজালিন চেয়ারফুল স্পিরিট, রোজালিনের মধ্যে প্রচণ্ড উৎসাহ থাকে এবং হচ্ছে সিলিয়া তারা অনেকটা হাঁটার পরে কী হয়, তারা অনেকটা হাঁটার পরে সিলিয়া ক্লান্ত হয়ে পড়ে আর পারে না, তখন রোজালিন তাকে খুব উৎসাহ দেয় এবং তারা ফরেস্ট অফ আর্ডেনে যখন পৌঁছায় তখন তারা হচ্ছে কোনো খাবার পায় না, কোনো এমনি কোনো পান্থশালা দেখে না যেখানে তারা একটু রেস্ট নেবে এবং সিলিয়া বলতে এখানে অ্যালিয়ানা বলে জ্ঞানীমিডিকে যে আমি আর পারছি না, কিন্তু রোজালিন বলে তুমি আরেকটু চেষ্টা করো, সারাক্ষণ মোটিভেট করতে থাকে মানে জ্ঞানীমিডি অ্যালিয়ানা ডিক্লেয়ার দ্যাট শি কুড ওয়াক নো ফার্দার, সে আর পারছে না। রোজালিন ট্রাই টু, তখন রোজালিন কী করে, রোজালিন বলতে এখানে জ্ঞানীমিডি অ্যালিয়ানার জন্য কী করে, সে হচ্ছে কিছু এমন আশেপাশে কোনো খাবার, কোনো ঘর, কোনো অ্যাকোমোডেশন আছে নাকি তারা হচ্ছে সে হচ্ছে খুঁজতে থাকে। সেই খুঁজতে গিয়ে তখন দেখে যে তারা হারিয়ে গেছে সেখানে। জাস্ট দেন তখন তারা ওই যেখানে হারিয়ে গেছে তখন দেখে হচ্ছে একটা কান্ট্রি ম্যান হচ্ছে একটা গ্রামের এক লোককে তারা দেখে এবং তাদেরকে বলে যে তো আপনি কি আমাদের কোনো খাবার একটু জায়গা দিবেন যেখানে আমরা তার পরিবর্তে হচ্ছে আমি আপনাদের হচ্ছে কী দিব, টাকা এবং হচ্ছে সোনা দিব। তখন বললো যে সে বলে যে গ্রামের লোকটা যে আমি হচ্ছে এখানে হচ্ছে এই ফরেস্টেই একজন শেফার্ড যে হচ্ছে মেষপালক তারই চাকর এবং সেই মেষপালক মানে আমার মালিক হচ্ছে তার হচ্ছে বাড়িঘর বিক্রি করে চলে যাচ্ছে। সো তারা তো তাদেরকে বেশি কিছু করতে পারবে না কারণ আমরা আজকেই চলে যাচ্ছি। তখন তারা বললো যে তো আপনি যদি আমাদের ওখানে যেতে চান, আমার মালিকের সাথে দেখা করতে চান, তারা সেটা পারেন। তখন রোজালিন বললো তাহলে চলো। তারা রোজালিন এবং সিলিয়া তখন হচ্ছে ওই কান্ট্রিম্যানের শেফার্ডের সাথে দেখা করলো এবং যেহেতু তারা ওই বাড়িঘর ছেড়ে চলে যাচ্ছে তখন তারা কী করলো, রোজালিন এবং সিলিয়া মানে গ্যানিমিডি এবং হচ্ছে অ্যালিয়ানা তখন হচ্ছে ওই শেফার্ড থেকে তার ঘরটা কিনে নিল এবং ওই লোকটাকেও বললো যে তুমিও আমাদের সাথে থেকে যাও। ঘরটা কিনলো, তার যে ছিল শিপ ছিল মানে ভেড়া ছিল,
সেগুলোও কিনে নিল এবং লোকটাকেও নিল তাদের হচ্ছে চাকর হিসেবে। তারা এইভাবেই কিন্তু ফরেস্ট অফ আর্ডেনে কিন্তু সেটেল হলো এবং তারা ফরেস্ট অফ আর্ডেনে সেটেল হলো। তাদের উদ্দেশ্যটা, তাদের তো বিতাড়িত ভাগিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তাদের অ্যাকচুয়াল উদ্দেশ্য ছিল রোজালিনের তার বাবাকে খুঁজে বার করা। এইভাবে তারা হচ্ছে তাদের জীবন সেই হচ্ছে ফরেস্ট অফ আর্ডেনের রাজপ্রাসাদের বিপরীত জীবন তারা কাটানো শুরু করলো। কালক্রমে কী হলো, কালক্রমে হচ্ছে ঘটনাচক্রে এখানে কিন্তু অরল্যান্ডো যে ছিল, এবার একটু আমরা আসি হচ্ছে অরল্যান্ডোর ঘটনা। এখানে আমরা কী জানলাম, দুই বোনের ঘটনা। এবার যে গল্পের যে হিরো হিরো হচ্ছে অরল্যান্ডো। গল্পের হিরো হচ্ছে অরল্যান্ডো, যেই অরল্যান্ডো গিয়েছিল, যে হচ্ছে কুস্তি যুদ্ধ করেছিল, হ্যাঁ, প্রফেশনাল রেসলারের সাথে। সেই অরল্যান্ডোর এবার জীবন কাহিনী আমাদের এখানে জানতে হবে। অরল্যান্ডো কে ছিল? অরল্যান্ডো ছিল স্যার রাওল্যান্ডি বয়েজের ছেলে। এবং স্যার রাওল্যান্ডি বয়েজ কে ছিল? স্যার রাওল্যান্ডি বয়েজ ছিল হচ্ছে ওল্ড ডিউকের বন্ধু। হোয়েন হি ডায়েড, যখন সে মারা গিয়েছিল স্যার রাওল্যান্ডি বয়েজ, তখন সে কী করেছিল, তার বড় ছেলের নাম ছিল অলিভারের কাছে তার ছোট ছেলেকে, অরল্যান্ডো ছিল ছোট ছেলে, সাউথ রাওল্যান্ডি বয়েজের ছোট ছেলে ছিল হচ্ছে অরল্যান্ডো। তার বড় ছেলে, সাউথ রাওল্যান্ডি বয়েজের বড় ছেলে ছিল অলিভারের কাছে সে কী করলো, তার হচ্ছে ছোট ছেলের দায়িত্ব দিয়ে গেল এবং দিয়ে যাওয়ার পরে বললো যে তুমি হচ্ছে, আমি তো মারা যাচ্ছি, তুমি তোমার ভাইকে বড় করবে। কিন্তু অলিভার ছিল খুবই অসভ্য প্রকৃতি। সে কিন্তু তার দাদার দায়িত্ব এবং বাবার কথা কিন্তু রাখেনি। সে ছিল খুব নিষ্ঠুর, সে ছিল খুব হিংসুটে, অনৈতিক মানুষ। সে তার ভাইকে কোনোভাবেই সহ্য করতে পারতো না এবং সে তাকে না কোনো স্কুলে ভর্তি করেছে, না কোনো ভালো কেয়ার করে বড় করেছে। কিন্তু অরল্যান্ডো কী হয়েছিল, কোনো কেয়ার, কোনো এডুকেশন ছাড়াই সে একটা অসাধারণ সুন্দর একটা মানুষ হয়ে ভবিষ্যতে বড় হয়েছে, বুঝতে পারলে? অরল্যান্ডো উইদাউট দ্য কেয়ার অ্যান্ড হেল্প অফ হিজ ব্রাদার গ্রিউ আপ টু বি এ ফাইন ম্যান অ্যান্ড অরল্যান্ডো হেটেড হিম। এবং যার জন্য অলিভার হচ্ছে তার ভাইকে আরও ঘৃণা করতো, আরও সহ্য করতে পারো না যে আমার ভাই এত ভালো হয়েছে এবং সবাই আমার ভাইয়ের প্রশংসা করে। এবং এই যে হিংসার থেকে কী হলো, অলিভার হচ্ছে তার ভাইকে হত্যা করার প্ল্যান করলো। হত্যা করার প্ল্যানের মধ্যে এই যে কুস্তিযুদ্ধটা হয়েছিল, এটা ছিল তার ভাইয়েরই একটা হচ্ছে পরিকল্পনা যে আমি কুস্তিযুদ্ধ আয়োজন করি, আমার ভাইকে পার্টিসিপেট করাবো। আর কুস্তিযুদ্ধটা এরকম হবে যেখানে হচ্ছে আমার ভাই তো কুস্তির সম্বন্ধে কিছু জানে না, বয়স অল্প, এবং অপোনেন্ট থাকবে হচ্ছে এক প্রফেশনাল কুস্তি, তো অটোমেটিক্যালি হারবে এবং সে মারা যাবে। এখানে কিন্তু আবার একটা সম্পর্কের একটা অদ্ভুত একটা দৃশ্য দেখা যাচ্ছে। সেটা কি, দুই ভাইয়ের, রক্তের ভাইয়ের সম্পর্কের মধ্যে কিন্তু এরকম বিষক্রিয়া, হ্যাঁ, এক ভাই আরেক ভাইয়ের জীবন নিতে ব্যস্ত। তাহলে দেখো, জীবন কিন্তু এরকমই হয়, চারিদিকে কিন্তু আমাদের লাইফ এরকমই হয়, বুঝতে পারলে? তখন হচ্ছে সে হচ্ছে তার ভাইকে হত্যা করার জন্য প্রস্তুত। এই জন্যই সেই কুস্তি যুদ্ধটা শুরু হয়েছিল। কিন্তু বলে না, রাখে হরি মারে কে, হ্যাঁ, ভগবানের হাত যদি তোমার মাথার উপর থাকে তাহলে তোমাকে কেউ কিছু করতে পারবে না। অরল্যান্ডো সেটা হয়েছিল, অরল্যান্ডো কিন্তু বেঁচে যায়। এবং অরল্যান্ডো বেঁচে গেলেও কি হয়, ওর ভাই কিন্তু মেনে নিতে পারে না যে তার ভাই বেঁচে গেছে। এবং তার ভাই সাথে সাথে কী করে, সাথে সাথে আবার আরেকটা পরিকল্পনা করে ফেলে তার ভাইকে, অলিভার তার ভাইকে হচ্ছে পুড়িয়ে মারার। সে যখন বাড়িতে আসবে আজকে রাত্রেই সে কী করবে, প্ল্যান করে ফেলেছে তার ভাইকে রাত্রে যখন ঘুমাবে সে তার ঘরে চেম্বারে হচ্ছে সে পুড়িয়ে মারবে তাকে। এই যে পরিকল্পনা অলরেডি, এই যখন অলিভার শুনতে পারে যে তার ভাই কুস্তিযুদ্ধে জিতে গেছে, তখন সাথে সাথে সেই পরিকল্পনা করে ফেলে। এই পরিকল্পনার ঘটনাটা কার কাছে চলে যায়, কে টের পেয়ে যায় হচ্ছে অ্যাডাম বলে একজন আছে, যে হচ্ছে একজন চাকর, যে রাওল্যান্ডি বয়েজের সময় তাদের বাড়িতে কাজ করতো, তাদের চাকর ছিল, মানে অরল্যান্ডো এবং অলিভারদের চাকর ছিল, তাদের বাড়িতে কাজ করতো। কিন্তু খুব ভালোবাসতো রাওল্যান্ডি বয়েজকে এবং অরল্যান্ডোকেও খুব ভালোবাসে সে, কারণ অরল্যান্ডো ছিল তার মনিবের মতন, তার মাস্টারের মতন। এবং হচ্ছে সে যখন অরল্যান্ডো যখন আসে, তখন হচ্ছে বাড়িতে আসে, তখন হচ্ছে ইসেকে বলে, এই অ্যাডাম বলে তুমি এখানে থেকো না, তুমি চলে যাও, তোমার ভাই আজকে তোমাকে রাত্রেবেলা পুড়িয়ে মারার পরিকল্পনা করেছে, তুমি এখানে থেকো না। তখন সে হচ্ছে কী করে, তখন সে বলে, তখন অরল্যান্ডো বলে, অরল্যান্ডো তো কোনো গরিব, কোনো অর্থ নেই। তখন হচ্ছে এই যে অ্যাডাম কিন্তু তার কাছে কিছু জমানো টাকা ছিল, হ্যাঁ, সেই টাকাটা কিন্তু সে বলে তুমি এই টাকা নাও নিয়ে তুমি হচ্ছে
এখান থেকে চলে যাও, এবং তুমি যদি আমাকে তোমার সার্ভেন্ট হিসেবে নাও তাহলে আমি কিন্তু তোমার সাথে যাব। অরল্যান্ডো রাজি হয় এতে, এবং তারা দুজন সেখান থেকে বেরিয়ে যায়। সেই জায়গা থেকে তারা কি করে, তারা বেরিয়ে যায়। বেরিয়ে তারা কোথায় যাবে, তারা যেহেতু তাদের প্রাণ সংকটে, তারা ফরেস্ট অফ আর্ডেনে তারা রওনা দেয়। দেখো এখানে অদ্ভুত একটা সম্পর্ক, এখানেও কিন্তু একটা অদ্ভুত সম্পর্ক। অরল্যান্ডো আর সার্ভেন্ট, তাদের মধ্যে কিন্তু কোনো ব্লাড রিলেশন নেই, কিন্তু ব্লাড রিলেশন না থাকা সত্ত্বেও বড় রিলেশন কিন্তু এখানে দেখা যাচ্ছে। বড় রিলেশন কী হবে, অ্যাডামই কিন্তু অরল্যান্ডোর জীবন বাঁচালো তার ভাইয়ের থেকে, যেই ভাই কিন্তু তার নিজের ভাই, সে তাকে মারতে যাচ্ছে কিন্তু বাঁচালো কে, অন্য একটা লোক। এইভাবেই আমাদের শেক্সপিয়ার কিন্তু তার সত্য একদম অদ্ভুত জীবন দৃশ্যকে এখানে তুলে ধরছে। এবং তারা ফরেস্ট অফ আর্ডেনের দিকে রওনা দিল। ফরেস্ট অফ আর্ডেনের দিকে রওনা দেওয়ার পর যেহেতু অ্যাডাম ছিল বৃদ্ধ, সে কিন্তু ক্লান্ত হয়ে গেল প্রচুর, হাঁটতে 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 হাঁটতে, যেরকম দুই বোন ক্লান্ত হয়ে গিয়েছিল, তারা ক্লান্ত হয়ে গেল, সে আর পারছে না। কিন্তু অরল্যান্ডো তাকে চিয়ার করে যাচ্ছে, না তুমি মরবে না, আমি আছি। তাকে সে বলল, তুমি কখনোই মরবে না, আমি আছি, আরেকটু ধৈর্য ধরো, আরেকটু সহ্য করো। তখন এই করে তখন ও অ্যাডামকে একটা গাছের নিচে বসালো, বলো তুমি এখানে থাকো, আমি একটু কিছু খাবার নিয়ে আসি। অরল্যান্ডো তখন কী করলো, অরল্যান্ডো অ্যাডামকে গাছের নিচে বসিয়ে অরল্যান্ডো তখন কী করলো, চারিদিকে এদিক ওদিক খুঁজতে লাগলো যে কোনো জায়গায় কোনো খাবার পাওয়া যায় নাকি। ফট করে সে দেখলো দূরে কোনো লোক বসে আছে, কিছু লোক বসে কোনো কিছু করছে। সে যখন কাছে গেল তখন তারা দেখলো সেই লোকগুলা খাচ্ছে, এবং এটা ছিল ডিনার টাইম, তাদের ডিনারের সময়। সেখানে সেই লোকগুলো কারা ছিল, সেই লোকগুলো ছিল ডিউক, সেই ওল্ড ডিউক, যে সে রাজপ্রাসাদ ত্যাগ করে বিতাড়িত হয়ে ডিউক তার সঙ্গী সাথীরা সেই ফরেস্ট অফ আর্ডেনে। অরল্যান্ডো সেখানে এসেই উপস্থিত হলো, এবং যে দেখলো যে তারা খাচ্ছে, তখন অরল্যান্ডো তার হাতে যে তলোয়ারটা ছিল সেই তলোয়ারটা দিয়ে তাদের উপর ঝাঁপিয়ে বলল যে তোমরা এক টুকরাও খাবার ধরবে না। তখন ডিউক কিন্তু ছিল খুব দয়ালু। সে তখন বলল, তোমার কারণটা কি, তুমি কেন আমাদের সাথে এরকম করছো? তখন বলল, তুমি কি প্রচণ্ড খিদে পেয়েছে? অরল্যান্ডো বলল যে সে ক্ষুধার জ্বালায় মারা যাচ্ছে, এবং আমি আর সহ্য করতে পারছি না। ডিউক তখন বলল, তুমি তাহলে বসো, আমাদের সাথে ডিনার করো। অরল্যান্ডো কিন্তু তখন কী করলো, বলল, না, আমার সাথে আরেকজন আছে, সেও খিদায় মারা যাচ্ছে, সে যতক্ষণ না পর্যন্ত খাবে কিছু, ততক্ষণ পর্যন্ত আমি মুখে এক টুকরাও কি দেবো, খাবার দেবো না। তখন ওল্ড ডিউক বললো, তাহলে তুমি তাকেও নিয়ে আসো, সেও আমাদের সাথে বসে খাবে। তখন অরল্যান্ডো কী করলো, অরল্যান্ডো দৌড়ে যেয়ে অ্যাডামকে সেখানে নিয়ে আসলো, এবং তারা কী করলো, তারা সবাই মিলে বসে খেলো। অরল্যান্ডো, তার মানে কি, অরল্যান্ডো কাকে খুঁজে পেল? অরল্যান্ডো খুঁজে পেল ওল্ড ডিউকের সাথে অরল্যান্ডোর পরিচয় হলো। সেই ফরেস্টে অরল্যান্ডো আর একা থাকলো না। এবার পেয়ে অ্যাডামও সুস্থ হয়ে উঠল, এবং তারা সেখানে বসবাস করতে লাগলো। ডিউক জিজ্ঞেস করলো, ডিউক আস্কড অরল্যান্ডো অ্যাবাউট হিম, অ্যান্ড হোয়েন হি কেম টু নো দ্যাট অরল্যান্ডো, যখন সে জানলো যে এই অরল্যান্ডো ডিউক যখন জানলো অরল্যান্ডো তার বন্ধুরই ছেলে, তখন সে আরও খুশি হলো, এবং তাদের কেয়ারে, তাদের প্রোটেকশনে তারা নিয়ে নিল। এইভাবে এক এক করে কিন্তু ফরেস্ট অফ আর্ডেনে সবাই চলে আসে। ওল্ড ডিউক তার বন্ধুবান্ধবের সাথে ফরেস্ট অফ আর্ডেনে বসবাস করতে থাকে, এবং পরে তাদের সাথে যোগ দেয় অরল্যান্ডো এবং অ্যাডাম। আর অন্য প্রান্তে গ্যানিমেডি এবং সিলিয়া, গ্যানিমেডি এবং অ্যালিয়ানা, মানে রোজালিন এবং সিলিয়া। একদিন গ্যানিমেডি এবং গ্যানিমেডি এবং এলিয়ানা কী হয়, ফরেস্টের মধ্যে ঘুরতে থাকে। ফরেস্টে ঘুরতে দেখে তারা কি দেখে, ফরেস্টের বিভিন্ন গাছের মধ্যে অনেক নাম লেখা, রোজালিনের নাম লেখা, মানে গাছ কেটে 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 কেউ নাম লিখে রেখেছে, এবং সেখানে অনেক গাছের মধ্যে আবার লাভ সনেটও লিখে রেখেছে। তারপরে তাদের সাথে সাক্ষাৎ হয় অরল্যান্ডো এবং অ্যাডামের। রোজালিন তো গ্যানিমেডি তো দেখে চিনে ফেলে যে এটা অরল্যান্ডো, এবং সে তখন কিন্তু অরল্যান্ডো গ্যানিমেডিকে চিনতে পারে না, কারণ গ্যানিমেডি তখন রোজালিনকে চিনতে পারে না, কারণ রোজালিন তো গ্যানিমেডি ছেলের বেশে আছে। এবং তখন ইসে বলে গ্যানিমেডি অরল্যান্ডোকে বলে যে এই যে গাছের মধ্যে যে এই যার নাম লিখেছে, গাছগুলোকে লিখে, এবং বিভিন্ন সনেট, বিভিন্ন কবিতা, ভালোবাসার কবিতা লিখেছে, এবং যেই ছেলে লিখেছে, মানে যেই ছেলে তার প্রেমিকের নাম লিখেছে, আমি যদি
তার সাথে দেখা হতো, তাহলে আমি অনেক কিছু তাকে বলতাম এবং তার মাথা থেকে হচ্ছে এই ভালোবাসার ভূতটাকে আমি সরাতাম। তখন অরল্যান্ডো কিন্তু চিনতে পারে না গ্যানিমেডিকে। অরল্যান্ডো তখন বলে হচ্ছে গ্যানিমেডিকে যে এটা হচ্ছে সমস্ত এই যে যাদের দেখছো এখানে টোটালটাই হচ্ছে এটা আমি করেছি এবং বলে হচ্ছে তাহলে তুমি আমাকে হচ্ছে রিকোয়েস্টেড রোজালিন টু গিভ আমাকে তাহলে তুমি অ্যাডভাইস দাও। রোজালিন তখন তাকে বলে তুমি আমার কটেজে আসো এবং প্রতিদিন একটা নির্দিষ্ট সময় তুমি আসো, আমি তোমাকে বিশেষভাবে অ্যাডভাইস দেব এবং ট্রেন করব এই যে এই ভূত তোমার মাথার থেকে রোজালিন্ডের ভূত সরাতে। এইভাবেই তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয় এবং অরল্যান্ডো প্রতিদিনই রোজালিন্ডের গ্যানিমেডির কুড়ে ঘরে যেত, যেখানে গ্যানিমেডি থাকে। কিন্তু গ্যানিমেডি তাকে হচ্ছে বিভিন্নভাবে চেষ্টা করেছে, কিন্তু অবশেষে পারেনি গ্যানিমেডি রোজালিন্ড অরল্যান্ডোর মাথা থেকে হচ্ছে তার হচ্ছে রোজালিন্ড তার প্রেমিকার যে সে যে তাকে ভালোবাসে এবং সেটা কিন্তু তার মাথা থেকে সরাতে পারেনি। এটা অ্যাকচুয়ালি কি গ্যানিমেডি রোজালিন্ড কিন্তু টেস্ট করতে চেয়েছে যে অরল্যান্ডো তাকে কতটা ভালোবাসে। এইভাবে দিন চলতে থাকে এবং হচ্ছে গ্যানিমেডি খুবই আনন্দে থাকে এবং তার বোন যে সিলিয়া কিন্তু চায় না যে তার বোন এত সুন্দর আনন্দমুখর সময় পরিস্থিতি থেকে সে সরে যাক। সে তার মনেও করায় না যে তার বাবাকে তারা হচ্ছে এখানে খুঁজতে এসেছে। এবং হচ্ছে এইভাবে অরল্যান্ডো এবং হচ্ছে গ্যানিমেডি অরল্যান্ডো গ্যানিমেডি সিলিয়া অ্যালিয়ানা এদের সবার সাথে কিন্তু একটা সম্পর্ক তৈরি হয় এবং হচ্ছে অরল্যান্ডোর কাছ থেকে হচ্ছে তারা হচ্ছে খবর পায়, যে ডিউকের খবর পায় এবং হচ্ছে তারা যে দেখে এবং হচ্ছে গ্যানিমেডি রোজালিন এবং সিলিয়া কিন্তু ওই যে অরল্যান্ডো কোথায় থাকে ডিউকের সাথে যে থাকে সেটা কিন্তু জানতে পারে এবং তারা সেখানে যায় দেখে হচ্ছে যে এটা হচ্ছে ওল্ড ডিউক কিন্তু তারা হচ্ছে তাদের হচ্ছে আইডেন্টিটি কিন্তু গ্যানিমেডি কিন্তু রোজালিন কিন্তু তার বাবাকে তার হচ্ছে কি বলে না, তার বাবাকে তার কিন্তু বলে না, অ্যাড্রেসটা দেয়া আইডেন্টিটিটা কিন্তু সে বলে না। তারপর হচ্ছে গুড লিনেজ এবং সে জিজ্ঞেস করলেও তার ওল্ড ডিউক যখন তাকে জিজ্ঞেস করে তোমার পরিবার কি, তখন বলে আমি হচ্ছে একটা ভালো পরিবারের মেয়ে, হিয়ার রয়্যাল লিনেজ, আমার একটা রাজকীয় বংশ, কিন্তু হচ্ছে পুরোপুরি তার হচ্ছে আসল আইডেন্টিটিটা সে কিন্তু খুলে বলে না। ওয়ান মর্নিং একদিন কি হয়, অরল্যান্ডো হচ্ছে তার হচ্ছে গ্যানিমেডির সাথে দেখা করতে যাচ্ছে তখন ফট করে দেখেছে ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছে তো, এবং দেখে একজন লোক মাটির মধ্যে পড়ে আছে এবং তার গায়ের উপরে একটা সাপ পেঁচিয়ে আছে। একটা হচ্ছে বিশাল বড় একটা সাপ তার কাঁধের মধ্যে এবং শরীরের মধ্যে পেঁচিয়ে আছে। অ্যাজ ই অ্যাপ্রোচ দ্য স্নেক, যখন সে সামনে যায় তখন স্নেকটা কী হয়, আস্তে করে তার শরীর তাকে ছেড়ে দিয়ে চলে যায় এবং সে যখন আরেকটু কাছে যায় তখন দেখে যে ঝোপের মধ্যে একটা হচ্ছে সিংহী বসে আছে এবং তাকে হচ্ছে অপেক্ষা করছে। সে যখনই দেখবে হচ্ছে যে এই লোকটা হচ্ছে জীবিত, তখন সে তাকে হচ্ছে কী করবে, অ্যাটাক করবে। অরল্যান্ডো লুকড অ্যাট দ্য ফেস, যখন সে দেখে যে এই লোকটা কে, তখন অরল্যান্ডো দেখে হচ্ছে এই লোকটার কেউ না, এই লোকটা তারই দাদা অলিভার। সে হচ্ছে ফরেস্টে এসে গেছে তার খোঁজে এবং হচ্ছে প্রথমে সে হচ্ছে সরে যেতে চায়, কিন্তু তাদের মধ্যে যেহেতু একটা রক্তের সম্পর্ক আছে সেটা সে পারে না। সে হচ্ছে তার তলোয়ার নিয়ে তার হচ্ছে নিয়ে সিংহীর উপর ঝাঁপিয়ে পড়ে সে হচ্ছে সিংহীর সাথে প্রচণ্ড হচ্ছে যুদ্ধ হয়ে সে সিংহীকে হত্যা করে এবং দাদাকে উদ্ধার করে, তাদের জীবন বাঁচায়। অলিভার দেখে যে তার ভাই অরল্যান্ডো হচ্ছে তাকে হচ্ছে একটা হচ্ছে বিষাক্ত সাপ এবং হচ্ছে একটা ভয়ঙ্কর সিংহীর হাত থেকে তাকে বাঁচিয়েছে, যাকে সে হত্যা করতে আবার চলে এসেছিল সেই ফরেস্ট অফ হার্ডেনে। সে তখন এটা দেখে কিন্তু তার ভিতরে অন্তর্চেতনায় কিন্তু একটা আঘাত আসে। সে তখন হচ্ছে যে আমি যাকে হত্যা করতে চেয়েছিলাম, পরপর একবার না কয়েকবার আমি প্ল্যান করেছিলাম আমি আমার ভাইকে মেরে ফেলার জন্য, ভাইয়ের প্রতি প্রচুর অত্যাচার করেছি, নিষ্ঠুর আচরণ করেছি এবং কয়েকবার আমি তাকে হত্যা করার জন্য প্ল্যান করেছি। সেই ভাই আমাকে আজকে জীবন দিল। তখন সে হচ্ছে ভাইয়ের কাছে ক্ষমা চায় যে আমি যা করেছি তুমি আমাকে মাফ করে দাও। অরল্যান্ডো তখন হচ্ছে যেহেতু অ্যাকচুয়ালি জেনুইন ইজ ভেরি সফট বাই হার্ট, সেজন্য সে কি অলিভারকে সে ক্ষমা করে দেয় এবং তারা কিন্তু দুই ভাইয়ের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ক কিন্তু তাদের মধ্যে ফিরে আসে। এটাই এই গল্পের কিন্তু একটা অসাধারণ একটা সুন্দর দিক। এটাই জীবনের অ্যাকচুয়ালি হচ্ছে বৈচিত্র্য, জীবনের যে বৈচিত্র্য থাকে
জীবনের যে ট্রুথটা থাকে সেটাই কিন্তু এটা। এবং অরল্যান্ডো তখন অলিভারকে বলে, দাদাকে বলে, তুমি এখান থেকে কিছু দূরে একটা হচ্ছে কটেজ আছে, সেই কটেজে 2 বোন থাকে, তুমি সেই বোন ওদেরকে যেয়ে বলো যে তারা আমাকে চেনে, যে আমার প্রচণ্ডভাবে আমি হচ্ছে আহত এবং আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি তাকে তুমি এই সংবাদটা দিয়ে আসো, কারণ আমার তার সেখানে যাওয়ার কথা ছিল, কিন্তু এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব না। অলিভার তখন যায় এবং সেখানে যে দেখে হচ্ছে গ্যানিমেডি এবং এলিয়ানা এবং গ্যানিমেডিকে যখন দেখে, তখন অলিভার তাদের সামনেও কিন্তু কী করে, তাদের সামনে হচ্ছে খুব দুঃখ করে যে আমি আমার ভাইকে মারতে চেয়েছিলাম, ছোটোবেলার থেকে আমি আমার ভাইকে দেখতে পারি না, কয়েকবার আমি ষড়যন্ত্র করেছি তাকে হত্যা করে ফেলার, কিন্তু আমার এই ভাই কিন্তু আমার জীবন বাঁচিয়েছে। সে একদম অনেস্টলি সব কিছু বলে দেয়। এই কথা শুনে যখন সে অনেস্টলি সব কিছু বলে, তখন এলিয়ানা যে থাকে, এলিয়ানা কিন্তু তার প্রতি তার একটা দয়া হয় এবং হচ্ছে তার প্রেমে পড়ে যায় এবং হচ্ছে এই জিনিসটাকে নোটিশ করে ফেলে কিন্তু অলিভার দেখে যে না, সে আমার প্রেমে পড়েছে, কারণ সে আমার প্রতি দেখি দয়া দেখাচ্ছে। এবং হচ্ছে অলিভার এই কথাও বলে যে আমার ভাই কিন্তু আজকে প্রচণ্ড আহত হয়েছে, কারণ সিংহীকে হত্যা করতে গিয়ে সিংহীর সাথে যুদ্ধ করতে গিয়ে সেও প্রচণ্ড আহত হয়েছে, সে এখন হচ্ছে অসুস্থ, একদম পুরোপুরি অসুস্থ হয়ে আছে। এই কথা শোনার সাথে সাথে গ্যানিমেডি মানে রোজালিন সাথে অজ্ঞান হয়ে পড়ে এবং হচ্ছে অলিভার এই জিনিসটা ভট করে খেয়াল করে, কেন আমি এই কথা বলার সাথে সাথে কেন গ্যানিমেডি অজ্ঞান হয়ে গেল, এর মধ্যে কোনো রহস্য আছে। তখন সে সেখান থেকে চলে আসে এবং ভাইকে, অরল্যান্ডোকে সব কিছু বলে এবং এও বলে যে আমি হচ্ছে এলিয়ানাকে আমি ভালোবেসে ফেলেছি এবং এলিয়ানাও মনে হয় খুব সম্ভবত আমাকে ভালোবেসে ফেলেছে। এবং অরল্যান্ডো তখন বলে, তাহলে তোমরা হচ্ছে পরের দিনে নেক্সট ডে তাহলে তোমরা হচ্ছে বিয়ে করে ফেলো, আমি ডিউককে সব কথা বলছি যে, এবং হচ্ছে তুমি খুব তাড়াতাড়ি যাও এলিয়ানার কাছে এবং তার কাছ থেকে তুমি হচ্ছে স্বীকারোক্তিটা নাও যে সে তোমাকে বিয়ে করবে নাকি। অরল্যান্ডো এই কথা শুনে, ভাইয়ের এই উপদেশ শুনে কিন্তু সে সরাসরি এলিয়ানার কাছে চলে যায়। কী করে, ওদিক থেকে গ্যানিমেডি আবার এদিকে চলে আসে অরল্যান্ডোকে দেখতে যে তার শরীর স্বাস্থ্য কীরকম আছে। এবং হচ্ছে যখন সে এখানে আসে এবং হচ্ছে অরল্যান্ডো তখন তাকে বলে যে অলিভার এবং এলিয়ানা কিন্তু একে অপরকে ভালোবেসে ফেলেছে এবং তারা কিন্তু খুব তাড়াতাড়ি বিয়ে করতে যাচ্ছে, মানে খুব তাড়াতাড়ি বলতে আগামীকালই বিয়ে করবে। এবং তার সাথে সাথে অরল্যান্ডো গ্যানিমেডিকে তার মনের কথা বলে, আমিও যদি রোজালিন্ডকে আগামীকাল বিয়ে করতে পারতাম তাহলে আমিও খুব খুশি হতাম। এই কথা শুনে কিন্তু হচ্ছে গ্যানিমেডি মানে হচ্ছে গ্যানিমেডি কী বলে, গ্যানিমেডি বলে, তুমি যদি সত্যি তাকে ভালোবাসো এবং তুমি যদি সত্যি বিয়ে করতে চাও, তাহলে আমি কালকেই তোমাকে হচ্ছে নিয়ে আসবো, তোমার রোজালিনকে তোমার সামনে এসে উপস্থিত করব। কিন্তু কারণ আমি ছোটোবেলায় আমি আমার কাকার কাছ থেকে এরকম কিছু ম্যাজিক্যাল জিনিস আমি শিখেছি। অরল্যান্ডো বলে, এটা কীভাবে সম্ভব, বলে তুমি যদি চাও তাহলে সম্ভব। বলে ঠিক আছে তাহলে, এবং তুমি হচ্ছে ডিউককেও খবর দাও, তারাও আসবে এবং হচ্ছে সবার সামনে কিন্তু তাহলে হচ্ছে তোমাকে বিয়ে করতে হবে। নেক্সট মর্নিং অলিভার এবং হচ্ছে অরল্যান্ডো কী করলো, ডিউকের কাছে গেল এলিয়ানাকে নিয়ে এবং হচ্ছে ডিউকও শুনে খুব খুশি যে এখানে এই ফরেস্টে হচ্ছে এসে থাকে তার মেয়ে হচ্ছে রোজালিন্ড এখানে থাকে। গ্যানিমেডিও আসলো এবং গ্যানিমেডি এসে হচ্ছে ডিউকের কাছে ডিউকের পায়ে পড়লো এবং হচ্ছে ডিউককে বলল, আপনি কি সত্যি ডিউককে তখন সে বলল, আপনি কি সত্যি চান আপনার মেয়েকে অরল্যান্ডোর হাতে তুলে দিতে? এবং হচ্ছে গ্যানিমেডি আবার অরল্যান্ডোকে বলল, তুমি কি সত্যি রোজালিনকে বিয়ে করবে? অরল্যান্ডো যখন রাজি হলো তখন সে বলল, ঠিক আছে তাহলে তোমাদের হচ্ছে এক্ষুনি তোমাদের ইচ্ছা পূরণ হবে। তখন দুই বোন কী করলো, ঘরের ভিতরে ঢুকে তাদের হচ্ছে ড্রেসটা চেঞ্জ করে, তাদের ছদ্মবেশ তারা যে ছদ্মবেশে ছিল সেই ছদ্মবেশ চেঞ্জ করে তারা বাইরে এসে একদম সরাসরি কী করলো, ডিউকের পায়ে পড়লো এবং তার কাছ থেকে কী করলো, আশীর্বাদ নিল এবং হচ্ছে এইভাবে তাদের হচ্ছে মিরাকেল, তাদের সত্যতা। অরল্যান্ডো হচ্ছে রোজালিনকে পেয়ে গেল। রোজালিনকে পেয়ে গেল এবং ডিউক তার মেয়েকে পেয়ে খুব খুশি হলো এবং চারিদিকে সবাই কিন্তু একটা আনন্দিত এবং বললো, আমাকে তাহলে হচ্ছে গ্যানিমেডি মানে রোজালিন তার বাবাকে বললো, তুমি আমাকে হচ্ছে কী করো, তুমি আমাকে আশীর্বাদ দাও আমাদের এইভাবে তারা হচ্ছে ডিউক আনন্দে ভরে গেল এবং তার হচ্ছে মেয়েকে পেয়ে এবং সব কাপলসরা তারা হচ্ছে তাহলে কার বিয়ে হলো, অলিভারের সাথে বিয়ে হলো সিলিয়া, আর হচ্ছে অরল্যান্ডোর সাথে বিয়ে হলো রোজালিন্ডের এবং তারা হচ্ছে টু কাপলস গট ম্যারিড ইন দ্য ফরেস্ট এবং সেই ফরেস্টে কিন্তু তাদের বিয়ে হলো। দ্য ম্যারেজ ডিড নট হ্যাভ দ্য স্প্লেন্ডার অফ রয়্যালস বাট ইট ওয়াজ দ্য হ্যাপিয়েস্ট ম্যারেজ দ্যাট কুড এভার বি ইমাজিন। এটা ছিল রাজপ্রাসাদের সেই রাজকীয় কোনো
কোনো ঐশ্বর্য ছিল না বিয়েতে, কিন্তু এটা ছিল খুবই আনন্দের বিয়ে। দে আর হ্যাভিং দেয়ার ভ্যানিশন, এবং তারা যখন হরিণের মাংস খাচ্ছিল, তারা বিয়ের যে ভোজ হচ্ছিল সেখানে যখন সবাই হরিণের মাংস খাওয়ার ব্যস্ত ছিল, তখন একটা মেসেঞ্জার এসে উপস্থিত হলো ডিউকের কাছে। ডিউককে খবর দিল যে তার ডিউকডমকে হচ্ছে তার ভাই ফেডরিক দিয়ে দিয়েছে। এখানে আরেকটা ঘটনা ঘটে গেছে। ফেডরিক কী হয়েছে, ফেডরিক যখন দেখেছে তার মেয়েও চলে গেছে তার রাজপ্রাসাদ থেকে, এবং সেও চলে গেছে হচ্ছে ফরেস্ট অফ আর্ডেনে, তখন সে রেগে, একদম ভয়ঙ্কর রেগে, তার হচ্ছে বিশাল সৈন্যবাহিনী নিয়ে কিন্তু ফরেস্ট অফ আর্ডেনে কী হয়েছে, রওনা দিয়েছে ওর তো অয়ার এবং ডিউককে, এবং হচ্ছে ব্যানিশ ডিউককে পুরোপুরি মেরে ফেলার জন্য এবং নিজের মেয়েকে উদ্ধার করার জন্য। সে যখন ফরেস্ট অফ আর্ডেনে গেছে, খুব কালচক্রে কী হয়েছে, সেখানে কোনো এক ঋষি ছিল, সেই ঋষির সাথে তার হচ্ছে সাক্ষাৎ হয়, এবং ঋষির সাথে সাক্ষাৎ হওয়ার পর তার মধ্যে একটা ঋষির জ্ঞান শুনে, ঋষির বিভিন্ন কথা শুনে তার মধ্যে একটা বিশাল পরিবর্তন আসে, এবং সে ফেডরিক তখন হচ্ছে পরিবর্তিত হয়ে যায় যে না, আমিও যেটা করেছি সেটা ভুল করেছি, আমিও যেটা জীবন এটা না, জীবন কিন্তু কখনো এরকম হতে পারে না। তখন হচ্ছে ফেডরিকের মধ্যে যে ট্রান্সফরমেশন হয়, সেই ট্রান্সফরমেশনের জন্য ফেডরিক বলে না, আমি আমার হচ্ছে রাজসুখ দরকার নেই, আমি যা অন্যায় করেছি তার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। আমি আমার সমস্ত যেহেতু এই কিংডম আমার দাদার ছিল, আমি দাদাকে ফিরিয়ে দিব। আমি এখানেই একটা হচ্ছে রিলিজিয়াস লাইফ, ধার্মিক জীবনযাপন এবং স্পিরিচুয়াল লাইফ এখানে কাটাবো। দ্য ফার্স্ট অ্যাক্ট অফ দ্য পেনিটেন্স ওয়াজ টু টেন্ড দ্য প্যাসেঞ্জার টু হিজ ব্রাদার টু রেস্ট হিম টু হিজ ডোমেন, এবং সেই জন্য তার প্রথম কাজটাই ছিল তার হচ্ছে ভাইকে হচ্ছে তার হচ্ছে রাজ্য ফিরিয়ে দেওয়া, এবং দিস নিউজ এইভাবে হচ্ছে, এবং তা শুধু রাজ্য ফিরিয়ে দেওয়া না, সমস্ত কিছু যা ছিল সে তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল, সে তা সমস্ত কিছু তার ভাইকে মানে দাদাকে সে হচ্ছে ফিরিয়ে দিল। ফেডরিক এবং ওল্ড ডিউক, যে দুই ভাইয়ের মধ্যে যে সম্পর্কটা ছিল, দূরত্বের সম্পর্ক ছিল, যে রেশারেশি মারামারি কাটাকাটির যে সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা কিন্তু অবশেষে কিন্তু সেই সম্পর্কের অবসান ঘটলো, এবং নতুন সম্পর্ক তাদের মধ্যে যে ভাই যে সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা রিকনসাইল হলো এবং পুনর্জন্ম হলো, তাদের মধ্যে একটা পুনর্জন্মের সম্পর্ক হলো, সুন্দর ভাইয়ের যে সম্পর্ক, সেই সম্পর্কে তারা হচ্ছে কী করলো, দে গট দেমসেলস ইউনাইটেড ইন্টু দ্য রিকনসিলিয়েশন অফ ব্রাদারলি বন্ড, ব্রাদারলি অ্যাফেকশন। অলিভার সিলিয়াকে বিয়ে করলো, রোজালিন অরল্যান্ডোকে বিয়ে করলো, দুই ভাইকে বিয়ে করলো। এই যে একটা অদ্ভুত মুহূর্ত, এই অদ্ভুত মুহূর্তটা, এটাই কিন্তু জীবন, এটাই কিন্তু লাইফ। শেক্সপিয়ার এটাকেই দেখিয়েছে যে আমাদের সম্পর্ক, আমরা হচ্ছে পুরো টোটাল আমাদের লাইফটাই ডিপেন্ড করে হচ্ছে এক্সিস্ট করে হচ্ছে সম্পর্কের ওপরে। সম্পর্কটার মধ্যে যত সৌন্দর্যতা থাকবে, জীবন তত সুন্দর হবে। ওল্ডিক হচ্ছে এত খুশি, ওল্ডিক প্রচণ্ড খুশি হলো, সে তার মেয়েকে পেয়ে, সব কিছুকে পেয়ে, তার রাজ্য পেয়ে ফিরে পেলো, তার যা সে হারিয়েছিল সব কিন্তু সে ওল্ডিক ফিরে পেলো। ওল্ডিক তার হচ্ছে ফলোয়ার্সদের গ্রিট করলো, অভিনন্দন দিল, এবং ওল্ডিক তার ফলোয়ারদের নিয়ে, তার হচ্ছে যারা তার সাথে এসেছিল ফরেস্ট অফ আর্ডেনে, সবাইকে নিয়ে সে চলে গেল তার ডিউকডমে, তার হচ্ছে কিংডমে। এই হচ্ছে গল্প। এই অ্যাজ ইউ লাইক ইটের পুরো গল্পটাকে আমি এখানে পুরোটাই আমি এখানে বিশ্লেষণ করলাম। গল্পটা খুবই সুন্দর, শেক্সপিয়ারের একটা হচ্ছে অসাধারণ একটা সৃষ্টি, নাটক, কমেডি। তোমরা এই গল্পটা অবশ্যই শুনবে। আমি এটা অডিওর মাধ্যমে এটাকে প্রকাশ করলাম, এটা আমি ভিডিও করিনি, এটা হচ্ছে অডিওর মাধ্যমে ভিডিওটাকে বানিয়েছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো।